আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। ওই যে আমাদের বাহিনী, আমাদের কেনাকাটা হয়ে গেছে, টুকটাক পানি টানি। বাইরে থেকে ইয়ে নিয়ে ক্লিপ এখনো তো অনেক মানে 11টা রওনা দেবে কমলাপুরতে। তোদের অনুভূতি কেমন? ভাত তুই তো এই প্রথম যেতেছিস না? ভাই বাইরে থেকে ক্লিপ নিয়ে আসি তুমি। गाइस आउटफिट चेक करिए, देसी देसी मुंडे। ओहो नायक नायक, আরে এটা তো কি আউটফিট, তুই কই যেতেছিস? হ্যাঁ আচ্ছা, আরে চিকনে এটা আমার আউটফিট একটু চেক করা। এই যে ছাকানাকা ভাই, বাবান যার আগে খিদা লেগে গেছে। এটি খালি তো গ্যাস হইব পুলক। তুমি আসো না। আমার হিরো বাইডার রিয়া, তুই খাইস না ভাই, তোর না গ্যাসের সমস্যা নেই? না 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 ভাই, কেমন না না, আরে বাবা রে, আমি এটা খাইতেছি না, ভুলো ভাই, আমার যে গ্যাস হয়। ভাত ভাই তুই খাইস না ভাই, তোর এই যে এত সুন্দর চেহারাটা কালো হয়ে যাবে পরে। আর তুই কয়দিন ধরে খাস না, তোর এত জলাইনটা কেমন হয়েছে? হ্যাঁ গাইস, আমাদের ট্রেন লেট করে ফেলছে, 11:30 আসার কথা, এখনো একটা ট্রেন লাইনে আছে, এরপরে আসবে আল্লাহই জানে। আমার যা মনে হয় রিয়াদ 12টা বাজবে আইতে আইতে। 45 আল্লাহ ভালো জানে কটার সময় আসে। বাংলাদেশের তোর কোনো সিস্টেম ঠিক নাই, টাইম টেবিল ঠিক নাই, কার জন্য ঠিক নাই। না না, এটা বলা যাবে না, মানুষ আর মানুষ। ফাইনালি আমার ট্রেনটা আইসা পড়ছে, আধা ঘন্টা লেট। আর এত মানুষ, আর আধা ঘন্টা লেট। গাইস এত ক্রাউড মানে বলার বাইরে। পোলাপাইন করে দাঁড়াইতে দাঁড়াইতে হরণ হয়ে গেছে। কত ঘন্টা? আধা ঘন্টা পরে আইতেছে বলো না ভাই কেউ কিছু রাখছো? আধা ঘন্টা পরে আইতেছে। আধা ঘন্টা পরে ঠিক আধা ঘন্টা লাগছে। সব কিছু নিছিস তো? আচ্ছা আমরা এটা তারাই দেখি। এনে খারাপ কেন নিস না? আমাদের বগি এক্সট্রা 5, আমরা চলে আসছি। মাথার উপরে যেতেছে বিষয়টা। ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি। গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। রিয়াদ, তোর অনুভূতি কি ভাই? ট্রেনে উল্টা সিট পাওয়ার কারণে জাসেমে কি করছে দেখো, দেখেন জাসেমে নিজের সিটটাই উল্টা বানিয়ে নিচ্ছে, এমন সিট হয়ে গেছে সোজা। গাইস এই দুঃখ কই রাখবো? ট্রেনের ইয়ার সরকার কি পারে না সব সিট একবারে এক ধরনের করে দিতে সোজা? কেন অর্ধেক উল্টা অর্ধেক ইয়া দেন? এটা আমার ভালো লাগে না। ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রী হলে আপনাদের সবার এক সিট দেব। यार तू तो बदला नहीं। মিনি মিনি খাবার দাবার ওগুলো তোমারটা খাও না কেবে? স্টোর করতেছি, পরে খাবো। পরে খাবা? রিয়াদ কি খাইতেছস? কেক খাওয়া শেষ তো? অলরেডি অর্ধেক খেয়াল এসে। ট্রেনের ওঠার আগে আমরা টুকটাক স্ন্যাক কিনে রাখছিলাম, এখন আমরা এটা খাবো। সবার খিদা লেগে গেছে ট্রেনে উঠতে না উঠতে, আর তার তো খাওয়া শেষ। আর সে জানি বলা কি জানি কবি কবি। আচ্ছা অবশেষে আমরা কক্সবাজার যাইতেছি, মানে বিশ্বাস হইতেছে না, বাইরে সবাই মিলে কক্সবাজার একবারে বিশ্বাস হইতেছে না। কেক দে ভাই। বাদ দিবি না, সবার থেকে এটা চাই। এই,
তুই কি কস সবাইটা গেছে আমি আমারটা কইছি তোমারটা লেগে গেছে ভাই আমারটা পরে খাবো সবাই মিলে খাবো সবাই আমি ঘুমাই থাকবো জাসু গ্যাংকে কান্না দিস ভাত গ্যাংকে ঠিক আছে না রিয়াদ গ্যাংকে কান্না দিলে ভালো হইব না ভাই রিয়াদে ডর লাগতেছে কে লাগে রিয়াদ হন্টেড বাই রিয়াদ ভূত আইব না ভাই দ্বিতীয়বারে কোয়া যায় না ওই একটা ভূতের কাহিনী দেখছিল না যে ট্রেনের উপরে খাবার যেতেছিল বুড়ি তোর কাছে আয়া রিয়াদ ভাইয়া আমার একটু খাবার দেন তো রিয়াদ খাবার দিবি না ভাই আমরা ট্রেনে আমাদের স্থান আমরা ট্রেনের ভিতরে ট্রেনের ব্লক করতেছি মরবি ক্যান্টিনের জন্য মানে কম হলে 20টা বগি পার করে লাইছি এখন এসির ভিতরে এসে সবাই শান্তিতে আছে তো কম হলে 20টা বগি পার করে আমরা কফি খাওয়ার জন্য আসে পড়ছি ভাই মাথা ধরে গেছে না কফি খেলে তো অবশ্যই টাইট হয়ে যাবে বুঝছ না রিয়াদ এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল না যে এতগুলো ইয়া তোমার অনুভূতি কি কিন্তু তখন স্বার্থ কইছিস তো কফি তো লাস্ট পর্যন্ত পাইলাম বুঝছ না কফি তো লাস্ট পর্যন্ত পাইছি ভাই মজা না তারপরও আর কত মজা চাস নাস্তা চলে আসছে চলো নাস্তা আনবক্স করি নাস্তা আনবক্স করি কি আছে এখানে আছে চিকেন ফ্রাই তারপরে এটা মেবি কাটলেট যেটা বলবো উনি কাটলেট আর এটা হইতেছে তোমার চেলি স্যান্ডউইচ বা চেলি রুটি বলে আর কি। ওহো সে দাম কত 200 টাকা মাত্র 200 টাকা মাত্র না আমার বাইরে তো অনেক বড় লোক ওদের কাছে কিছুই নাই এগুলো খাই দিই কেমন টেস্ট ব্লগ হতো দেন আচ্ছা কাটলেট বানাই কি ফিস দিয়ে না বুঝতেছি না এটা কি ভাই আটার মধ্যে দিয়ে রাখছে শুধু কাটলেট মজা আমি খাবো না তুমি খাও চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা মজা একটু বেশি ক্রিসপি এটা একটু সমস্যা ক্রিসপিটাই মজা লাগে এটা রিয়াদ মুরগি এটা অস্ট্রেলিয়ার মুরগি স্যান্ডউইচ তো অ্যাজ অলওয়েজ এটা অ্যাজ অলওয়েজ স্যান্ডউইচটাই ভালো লাগে সত্যি কথা পয়সা দিছে কেটা তুমি না খাবি ও তাহলে তো ও মালিক করে দাও ওই যে ও মালিক কি মহব্বত সে গ্যাস থেকে খুব ভয় পায় একটু রিভিউ দিতে রিয়াদ কেমন লাগে খাবারটা আমার বাড়িতে ময়মনসিংহে একটা ঝাল পিঠা পাওয়া যায় ওই ঝাল পিঠার মতো খাবার তোর কাছে কেমন লাগবে কত তোর কোনো মন্তব্য নাই না মোটামুটি এত খারাপ না খাবারটা গরম গরম আছে পুলক তুমি খাইতেছো না কেন আসল কথা বলো কি ডাইরেক্ট হয়ে যাবো আসলে কথা হচ্ছে পুরো আগে ট্রাই করছি পুরান নেই জেলিটাই আমার কাছে মজা লাগতেছে ভাই ফাইনালি আমরা কক্সবাজার চলে আসলাম তোর অনুভূতি কি কক্সবাজার এসে সারা রাত ঘুমায় দেখলাম ভাই এমন ঘুম দুইটা সবার চোখ লাল মুল হয়ে রয়েছে
গাইস কক্সবাজারের ভিতরের দৃশ্য আসলে সুন্দর আছে। এই সে ঐতিহাসিক ঝিনুক আর এই সে আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার স্টেশন আর এই সে আমাদের নায়ক ভাই ব্রাদার। আমাদের অটো কত দিয়ে ঠিক হইলো? আমরা যাচ্ছি কোন জায়গায়? ডলফিন মোড়। আচ্ছা যা, ঐতিহাসিক ডলফিন মোড়। আমাদের হোটেল খোঁজা চলমান, এখনো হোটেল খুঁজে পাচ্ছি না। অফ সিজনে হোটেলে ভাড়া এত কেন? 5-এর নিচে কোনো হোটেলে পাওয়া যাচ্ছে না। এই গাড়ি দিয়েই যাবো টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত। এখন আগে আমরা হোটেল খুঁজে নিই। গাইস আপনারা আমাদের সাথে থাকুন, সাথে থাকলে এরকম সুন্দর সুন্দর নায়ক দেখতে পারবেন। কিরকম নিয়ে করে ভাই এগুলো? 5-এর ভিতরে ব্যবস্থা করে যাবো? 5,000-6,000 টাকার ভিতরে ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। পড়ছি ফাইনালি, একটু দর্শনটা করে যাই, পরে আমরা যাবো হোটেলে। পোলাবের হোটেলে না যে আগে বিচের দর্শনটা করবো। ও বাপ, তুই বেটা দেহগুলো দেখছিস বেটা? এই যে আমার ভাইগুলো খুবই এক্সাইটেড। আর জাসু তোর ফিল কেমন জাসু? সেকেন্ড টাইম অবভিয়াসলি ফিল। আমাদের বেশিরভাগ আমার 3 ভাই ফার্স্ট টাইম, আর জাসু আর অভি দেখছো? অভিরে বলি না, অভিরে তোর মিস করতেছি রে। আল্লাহ সুবহানাল্লাহ, এটা কি ভাই? এত বড় বড় ঢেউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য বলে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। যতটুকু চোখ যায় শুধু সৈকত আর সৈকত। ভাই প্রতি মাসে একবার করে হইলো টাকা চুরি করে হইলো আইতে হইব এই কক্সবাজার, এই সৌন্দর্য দেখার লেগা। মাশাআল্লাহ। ফাহাদ, রিয়াদ, এটাই নেমে যেত ভাই প্রতি মাসে, বুঝছো? একবার চুরি মুড়ি করে মিলবো আইতে হইব। ভাই তুই একলা বিকে, আমি আছি না বেটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আসবো। আমরা এখন হোটেল দেখবো, সবাই খুবই এক্সাইটেড। 5 স্টার হোটেল দেখব আমরা 5 স্টার হোটেল দেখবো। হোটেলের নাম হবে কি? শুধু 5 স্টার, আর হোটেলের নাম নাই।